अपराजिता बिल को कानून में बदलने की मांग में राजगंज महिला तृणमूल कांग्रेस ने निकाली रैली। We are the dreamers, the achievers and the leaders. Come join us today. महिला सुरक्षा पर राज्य विधानसभा द्वारा पारित अपराजिता विधायक को कानून में बदलने की मांग में राजगंज महिला तृणमूल कांग्रेस ने एक रैली निकाली है। आज राजगंज महिला तृणमूल कांग्रेस ने राजगंज के स्कूल पाड़ा से उक्त रैली निकाली, जो पोस्ट ऑफिस में जाकर संपन्न हुई। इस रैली में कई कार्यकर्ता और समर्थक शामिल हुए। रैली के साथ एक योगदान सभा भी आयोजन किया गया। इस योगदान सभा के माध्यम से 57 परिवार सीपीएम और भाजपा छोड़कर तृणमूल कांग्रेस में शामिल हुए। इस संबंध में तृणमूल कांग्रेस के राजगंज ब्लॉक अध्यक्ष अरिंदम बनर्जी ने कहा कि आज के महिला तृणमूल कांग्रेसेर नेतृत्वे आपनारा जानें जे आमादेर माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय 4 सेप्टेम्बर अपराजिता बिल विधानसभाয় पास करेছিলেন এবং সেটা আইনে প্রণয়ন করবার জন্য আমাদের লোকসভায় পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনীহার কারণে আজকে মহিলাদের সুরক্ষার কারণে জন্য যে বিলটি আইনে প্রণয়ন হওয়া খুব প্রয়োজন, সেই বিলটি আইনে প্রণয়ন হচ্ছে না। তো আমরা আজকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমাদের এই রাজগঞ্জ ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে একটা মিছিল করছি যে অতি দ্রুত অপরাজিতা বিলকে আইনে প্রণয়ন করতে হবে এবং আমাদের দেশের আমাদের রাজ্যের সকল মহিলা মা বোনেদের সুরক্ষা আরও বেশি সুরক্ষিত করতে হবে। আজকে আমাদের রাজগঞ্জ ব্লকের সুখানি অঞ্চলের তোতাইগঞ্জ বুথ, এই তোতাইগঞ্জ বুথের 58টি পরিবার সিপিএম এবং বিজেপি পরিত্যাগ করে মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হবার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দেখুন, আমরা বিগত লোকসভা ভোটে এই সুখানি অঞ্চল থেকে প্রায় 5000 ভোটের লিড হয়েছিল। সুখানি অঞ্চল এই যোগদানের ফলে আরও শক্তিশালী হবে এবং আমাদের লক্ষ্য আগামী বিধানসভা ভোটে সুখানি অঞ্চল থেকে আমরা 7000-এর উপরের লিড মমতা ব্যানার্জির হাতে তুলে দেব। বিধানসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই আমরা যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচনের মাধ্যমে শুরু হয়ে গিয়েছে এবং সবথেকে বড় কথা যে আমাদের এই এলাকার আমাদের উত্তর বাংলার যে মাদারিহাট উপনির্বাচন আমাদের জলপাইগুড়িতে জেলাতে, তার মধ্যে 2টা অঞ্চল পড়ে। সেই মাদারিহাটের উপনির্বাচনে যে বিরাট জয় এবং সীতায়ের উপনির্বাচনে যে বিরাট জয়, তার ফলে আমাদের কর্মীরা সবাই উদ্দীপ্ত হয়েছে এবং আগামী দিনে গোটা রাজগঞ্জে তো দীর্ঘদিন ধরে আমাদের বিধায়ক আছেন 2009 সাল থেকে। আমরা আশা করি সমগ্র উত্তর বাংলায় জলপাইগুড়ি জেলার সবকটি বিধানসভায় আমরা ব্যাপক আকারে জয়লাভ করে 7টি আসনই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে সক্ষম হব।